আল্লাহ তাআলা পরীক্ষা করবেনই করবেন। যারা আল্লাহর উপর ঈমান আনছো আল্লাহ তাকে পরীক্ষা করবেনই করবেন। যাদের ঈমান যতটুকু মজবুত আল্লাহ তাআলা কিন্তু অতটুকু পরীক্ষা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহর উপর ঈমান আনছো, যে নবীর উপর ঈমান আনছো, ঈমান যার যতটুকু মজবুত আল্লাহ তাআলা পরীক্ষা কিন্তু অতটুকুই করবে। হে চেয়ারম্যান, তোমার জন্য চেয়ারম্যান হওয়াটাই পরীক্ষা। ও মেম্বার, তোমার জন্য মেম্বার হওয়াটাই পরীক্ষা। ও হাফেজ সাহেব, তোমার জন্য হাফেজ সাহেব হওয়াটাই পরীক্ষা। ও মুফতি সাহেব, তোমার জন্য মুফতি সাহেব হওয়াটাই পরীক্ষা। ও মেয়র, ও মেম্বার, তোমার জন্য মেম্বার হওয়াটাই পরীক্ষা। ও উকিল, তোমার জন্য উকিল হওয়াটাই পরীক্ষা। ও রাষ্ট্রপতি, তোমার জন্য রাষ্ট্রপতি হওয়াই পরীক্ষা। যে যে অবস্থায় আছো আমার মাওলার পরীক্ষায় যদি পাস করতে পারো পরিণামে হবে জান্নাত। মাওলার পরীক্ষায় ফেল করিয়া ফালাইলে পরিণামে হবে জাহান্নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাগল পারা মনটায়া আমার বাদা মানে না, পাগল পারা মনটায়া আমার বাদা মানে না। কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা? কোথায় গেলে পূর্ণ হবে আমার মনের বাসনা? এরে আল্লাহর বান্দারে, দুনিয়ার জমিনে কত মানুষ আছে, কেউ যায় মাদ্রাসায় আমার মাওলাকে খুঁজতে, কেউ যায় আমার মাওলার ঘর মসজিদে আমার মাওলাকে খোঁজার জন্য, কেউ আমার মাওলাকে খোঁজার জন্য টঙ্গী ইস্তেমার ময়দানে যায়, কেউ আমার মাওলাকে খোঁজার জন্য চরমোনাইর ময়দানে যায়, কেউ আমার মাওলাকে খোঁজার জন্য সারসিনার দরবারে যায়, কেউ আমার মাওলাকে খোঁজার জন্য উজানির দরবারে যায়, কেউ বা আমার মাওলাকে খোঁজার জন্য আটরশি যায়, কেউ বা আমার মাওলাকে খোঁজার জন্য বড় বড় দরবারে যায়। আল্লাহ বলেন, বান্দা বান্দি আমাকে যদি ডাকো আমি মাওলা তোমার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিব। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বান্দি আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিব। আমি মাওলা বড় মায়ার মাওলা, আমি মাওলা তোমাকে ভালোবাসিয়া দুটা হাত দিছি আমার ইবাদত করার জন্য, আমি মাওলা তোমাকে দুইটা পাও দিছি আমার ঘর মসজিদে যাওয়ার জন্য, আমি মাওলা তোমাকে দুইটা চক্ষু দিছি এই চক্ষু দিয়ে আমার কুরআনুল কারীম পড়বা, আমি মাওলা তোমাকে মাথার ব্রেন দিছি এই ব্রেন দিয়ে তুমি আমার কুদরত গবেষণা করবা, এই ব্রেন দিছি এই ব্রেন দিয়া তুমি কোরআন শিখবা, এই কোরআন শিখার পরে দুনিয়া ও আখিরাতের দিকে চলবা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মালিক তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও, যে পথ দেখাইছিলা নবীদেরকেও মালিক সেই পথ আমাকে দেখাও। ও মালিক, যে পথ দেখাইছিলা সাহাবায়ে কিরামদেরকে সেই পথ আমাকে দেখাও। ও মালিক, যে পথের চললে তুমি খুশি হও, আমার আদরের নবী খুশি হয়, সেই পথে আমাদের জীবনটা চালাও। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা জানিয়ে দেন এমন একটি কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্যই হলো সঠিক পথ। যারা আমার মাওলার পথে চলবে, যারা আমার রসুলের সুন্নাত পালন করবে, তাদের জন্য হলো সঠিক পথ। রে আল্লাহর বান্দারি, তোমাদের থেকে বিদায় নিয়ে চলিয়া যাব। রে আমার ছাত্র ভাইরা, নিজের জীবনের চেয়েও বেশি আমার রসুলের সুন্নাতকে ভালোবাসবা। টুপি মাথার থেকে ফালাবা না, দাড়ি রাখবা, দাড়ি রাখা আমার রসুলের সুন্নাত। জুব্বা পরবা, জুব্বা হলো আমার নবীর সুন্নাত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নবিয়্যিন
লা নাবিয়্যা বাদি, আমার নবী হলো শেষ নবী, আমার পর আর নবী কোনো আসিবে না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি আমার আদরের নবীকে ভালোবাসতে চাও, কেউ যদি আমার নবীকে ভালোবাসতে চাও, তার আগে আমার রসুলের সুন্নাত টুপি পরো। রসুলকে ভালোবাসতে হলে আগে রসুলের দাড়ি মুবারক রাখো, দাড়ি রাখো, এটা রসুলের সুন্নাত। রসুলের সুন্নাত জুব্বা পরো, জুব্বা হলো আমার রসুলের সুন্নাত। রসুলের সুন্নাত মিসওয়াক করো, মিসওয়াক হলো আমার নবীর সুন্নাত। যত সুন্নাত আছে সুন্নাতকে পালন করলে আমার নবীকে ভালোবাসতে পারবা। আর আমার মায়ার নবীকে যদি ভালো না বাসতে পারো, জান্নাতের ঘেরানো পাবা না। আমার নবী মুহাম্মদ, যাকে সৃষ্টি না করিলে আমার মাওলা আসমান বানাইতেন না। আমার নবী মুহাম্মদ, যাকে সৃষ্টি না করিলে জমিন বানাইতে না। তোমাকে আমাকে আমার মাওলা দুনিয়াতে পাঠাইতো না। সেই নবীকে ভালোবাসতে হলে আগে রসুলের সুন্নাত পড়ো। হেরে দুর্গাপুরের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখানে বড় বড় ওলামায়ে কেরাম আছে, বড় বড় হুজুর আছে, তাদের মতন আমি না, আমি তাদের ছাত্র হওয়ার যোগ্যতা নাই। আমার মাওলা যখন এই চেয়ারে বসাইয়াই ফলাইছে, আমার মাওলার খাস রহমত আছে। মালিক কি বলি, ও মালিক, যতদিন এই দুনিয়ায় থাকব তোমার হুকুম পালন করতে জানি পারি মালিক। পথ বলা বান্দা বান্দিদেরকে আমার মাওলার সঙ্গে জানি জড়াইয়া দিতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। চাবি ছাড়া দুনিয়ার ঘরে ঢোকা যায় না। নামাজ ছাড়াও বান্দা কোশ্চিন কালেও জান্নাতে যাইতে পারবা না। মারকাজুল উলুম দুর্গাপুর মাদ্রাসা, এই মাদ্রাসাকে জানি আল্লাহ দিনের জন্য, ইসলামের জন্য কবুল করিয়া নাই। পাশে হলো আমার মাওলার ঘর মসজিদ, এই মসজিদকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করিয়া নাই। মালিকের কাছে দোয়া বলি, ও মালিক, এই মাদ্রাসার ছাত্ররা যারা পড়ে তাদেরকে তুমি হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহির মতন পাগল বানাও। ও মালিক, উস্তাদরা যারা এই মাদ্রাসায় খেদমত করে প্রত্যেকের দিনের জন্য, ইসলামের জন্য কবুল করিয়া নাও। সর্বশেষ কথা হলো, তুমি যদি কোনো মানুষের জন্য দোয়া করো, ওই মানুষ যদি সুস্থ হয়ে যায়, এই দোয়া পরবর্তীতে তোমার জন্য অন্য মানুষ দোয়া করবে। মালিকের কাছে দোয়া করি, ও মালিক, আমাদের রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া, মাওলা অসুস্থ, দয়া মায়া করিয়া সুস্থ করিয়া দাও। মাওলা সে যে দলের লোক হোক না কেন, তোমার শোষে বান্দি, দয়া মায়া করিয়া সুস্থতা দান করিয়া দাও। ও মাওলা, যারা অসুস্থ আছে সুস্থ করিয়া দাও। কিছুদিন আগে আমাদের মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর অসুস্থ ছিল, আল্লাহ তাআলা সুস্থতা দান করছেন। ওয়ালানাবিলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল الأموال ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ তাআলা পরীক্ষা করবেনই করবেন। যারা আল্লাহর উপর ঈমান আনছো, আল্লাহ তাকে পরীক্ষা করবেনই করবেন। যাদের ঈমান যতটুকু মজবুত, আল্লাহ তাআলা কিন্তু অতটুকু পরীক্ষা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আল্লাহর উপর ঈমান আনছো, যে নবীর উপর ঈমান আনছো, ঈমান যার যতটুকু মজবুত, আল্লাহ তাআলা পরীক্ষা কিন্তু অতটুকুই করবে। হে চেয়ারম্যান, তোমার জন্য চেয়ারম্যান হওয়াটাই পরীক্ষা। ও মেম্বার, তোমার জন্য মেম্বার হওয়াটাই পরীক্ষা। ও হাফেজ সাহেব, তোমার জন্য হাফেজ সাহেব হওয়াটাই পরীক্ষা। ও মুফতি সাহেব, তোমার জন্য মুফতি সাহেব হওয়াটাই পরীক্ষা। ও মেয়র, ও মেম্বার, তোমার জন্য মেম্বার হওয়াটাই পরীক্ষা। ও উকিল, তোমার জন্য উকিল হওয়াটাই পরীক্ষা। ও রাষ্ট্রপতি, তোমার জন্য রাষ্ট্রপতি হওয়াই পরীক্ষা। যে যে অবস্থায় আছো, আমার মাওলার পরীক্ষায় যদি পাস করতে পারো, পরিণামে হবে জান্নাত। মাওলার পরীক্ষায় ফেল করিয়া ফালাইলে পরিণামে হবে জাহান্নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।